বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এডুকেশন মেলাতে। সাথে আছে আমি মোহাম্মদ রইসুদ্দিন। এখন আমি তোমাদের মাঝে আলোচনা করব বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024 বিষয় বিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। শ্রেণী নবম, অর্থাৎ নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে কোন কোন অংশ আছে সিলেবাসে সেটা একটু দেখবো আগে, তারপরে কিভাবে প্রশ্ন হয় সেটা নতুন সিলেবাসের আলোকে আমরা একটু দেখব। দেখো, এটা ক্রমিক নং, এটা কিন্তু অভিজ্ঞতা নয়। অভিজ্ঞতা থাকবে এই দিক দিয়ে, দেখো এটা বইয়ের অভিজ্ঞতা। এইটা আশা করি বুঝতে পেরেছো, খেলার মাধ্যমে বিজ্ঞান। এটা যে অধ্যায়টা আছে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাতে এই বিষয়টা আছে। অধ্যায়, এখানে আবার অধ্যায় লেখা আছে 1 বল, চাপ ও শক্তি 1.1 থেকে 1.7 এই পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে। এবার বায়ু দূষণ, এইটা পড়তে হবে। অধ্যায় আছে 4, 5, 6, 7। এখানে আবার কোন কোন অংশ পড়তে হবে, কোন পেজ থেকে পড়তে হবে সেটাও কিন্তু এখানে দেয়া আছে। পদার্থের অবস্থান দেখো এই পর্যন্ত, তারপরে এখানে গঠন দেওয়া আছে পদার্থের, যায় সারণী দেওয়া আছে, রাসায়নিক বন্ধন। বেশি পড়তে গেলে আমি পড়ছি না, এমনি বলছি, পড়লে আবার পুরো অনেক সময়ের ব্যাপার, সেই জন্য আমি শুধু দেখাচ্ছি তোমাদেরকে। আমার বংশ লতিকা, এটা থেকে অধ্যায়, এটা এই বিষয়টা তোমাদেরকে পড়তে হবে। দেখো এখানে, আশা করি বুঝতে পেরেছো কোন অংশ পড়তে হবে সেটা দেখো। এখানে 14.1 থেকে 14.15, 14.5 এভাবে তোমরা একটু দেখে নেবে। আমি পুরোটা একটু টেনে দেখাচ্ছি। তোমাদের মূলত পরীক্ষা হবে 100 মার্কের, কিন্তু স্যাররা তোমাদের এটা কনভার্ট করে 70-এ করবে। আর এখানে দেখো 30 মার্কের ধারাবাহিক মূল্যায়ন। ধারাবাহিক মূল্যায়নের যে অংশটা আছে সেটা কিন্তু নিচে আবার দেয়া আছে। আমি একটু দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। আইটেম, এটা হচ্ছে যে এই যে 30 মার্কের জন্য, এই 30 মার্কের ধারাবাহিক মূল্যায়ন, এটা হচ্ছে যে শিক্ষণকালীন মূল্যায়ন। ধারাবাহিক মূল্যায়ন মানে শিক্ষণকালীন মূল্যায়ন, প্রশ্নের মান ও প্রশ্নের ধারা ও মান বন্টন দেওয়া আছে। দেখো কিভাবে কাজ করতে হবে। শ্রেণীর কাজ, বইয়ের কাজ, অর্থাৎ শ্রেণীর যে কাজ, বইয়ের যে কাজ আছে সেইটা দেখো। 10 মার্কের 10টা প্রশ্ন থাকবে, 10টা কি থাকবে, 10 নম্বরের থাকবে। 3টা প্রশ্ন থাকবে 10 নম্বরের করে। কেমন কেমন এটার জন্য বইয়ের কত নম্বর পৃষ্ঠা পড়তে হবে, দেখো 73 থেকে 75 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। কি কাজ, যেমন অনুশীলন বই পৃষ্ঠা এত। তারপরে বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট এগুলো করতে হবে। প্রজেক্ট কোনো কোনো ক্ষেত্রে তোমাকে স্কুলে দেখাতে হবে, কোনো কোনো ক্ষেত্রে তোমাকে বাড়ি থেকে করে নিয়ে আসার সুযোগ আছে। অ্যাসাইনমেন্ট তুমি বাড়ি থেকে করে নিয়ে আসতে পারবে, কিন্তু যখন প্র্যাকটিক্যাল করে যাবে, প্রজেক্ট করে যাবে, তখন কিন্তু তোমাকে সামনাসামনিও করে দিতে হতে পারে। আবার প্রজেক্ট অনেক সময় এমন বিষয়টা নির্ধারণ করতে পারে স্যার, শ্রেণী স্যার তোমাদের জন্য, সেটা তোমাদেরকে হাতে কলমে বাসা থেকে নিয়ে আসা হতে পারে। আবার এমনও হতে পারে যে তোমাদের স্যারের সামনেও করে দিতে হতে পারে। তো এখানে দেখো এই বিষয়টা তোমাদের কত নম্বর পৃষ্ঠার জন্য, এই কাজের জন্য, বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট প্রজেক্টের জন্য 34 থেকে 36 পৃষ্ঠায় উল্লেখিত কাজ, মানে এখানে নির্ধারণ করে দেওয়াই আছে, এটা তুমি করতে পারবে। কেমন, তাহলে ওইটা 40 থেকে 36 পৃষ্ঠা পড়লে তোমাদের হয়ে যাবে। ধারাবাহিক কাজ পরীক্ষা সংক্রান্ত, দেখো এখানে অনুশীলন বই পৃষ্ঠা 43 থেকে 47 পৃষ্ঠা উল্লেখিত কাজ যেটা আছে বইয়ের, যেটা আছে মূল বইতে, সেটাই তুমি পাবে। তো এই হলো বিষয়। আরও দেখো এখানে মান বন্টন দেওয়া আছে, কোনটার কোন মান বন্টন, ওইটাও মান বন্টন। 3টা প্রশ্ন, 3×30 নির্বাচনীতে দেখে 15টা প্রশ্ন থাকবে। এখানে প্রশ্নের সংখ্যা, প্রশ্নের উত্তর দিতে হবে 15টি, মানে 15টা থাকবে, 15টারই উত্তর দিতে হবে। তাহলে কি পরিমাণ পড়তে হবে বুঝতে পেরেছো। প্রতিটি প্রশ্নের মান 1 মান, মানে 1 মার্ক করে, একটা করে মার্ক, 5 গুণ 1 অর্থাৎ 15 মার্কের থাকে। তারপরে এই যে এক কথায় উত্তর 10 করে তোমার এখানে দেওয়া আছে একটা, মানে 10টারই অ্যান্সার করতে হবে 1 করে 10 মার্ক। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10 মার্ক করে, তো এখানে থাকবে দেখো 2 মার্ক করে এখানে সংক্ষিপ্ত প্রশ্নটা। তারপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটহীন, তারপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, মানে কোনো একটা ঘটনার নির্ভর, তোমার যেটা পরিচিত সেটার উপর নির্ভর করে দিবে। এখানে দেখো 7টা প্রশ্ন দেওয়া থাকবে বইতে, 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 8 করে, মানে একটা প্রশ্ন 8 থাকবে। তাহলে এখানে তোমার হচ্ছে 5 8 40, টোটাল মার্কস হবে তোমার 100 মার্কে তোমার পরীক্ষা দিতে হবে। কেমন, মনে থাকে যেন 100 মার্কের পরীক্ষা দেবে, কিন্তু স্যাররা এটা কনভার্ট করবে, দেখো বলে দেওয়া আছে, এটা মূল্যায়ন করার সময় এটা 70-এ রূপান্তর করবে, এই আর কি। তো এখানে দেওয়া আছে নমুনাপত্র একটা, কীরকম হওয়ার কথা সেই রকম এখানে একটা নমুনাপত্র, তোমরা একটু দেখে নাও। পুরো প্রশ্নটা আমি পড়ছি না, পড়তে গেলে সময় লাগবে, অযথা ভিডিও লম্বা হবে, আমি লম্বা করতে চাচ্ছি না। এটা নমুনাপত্র, এটা তোমরা একটু দেখে নেবে। এইটা যে এক কথায় প্রকাশগুলো দেখো একসাথে কীরকম হবে। খ বিভাগ, এখানে বিভাগ থাকবে, প্রতিটি বিভাগ থেকে কোনটা অ্যান্সার করতে হবে, কোন বিভাগ থেকে কত মার্কের অ্যান্সার করতে হবে, সেটা কিন্তু প্রশ্নের উপরেই বলে দেওয়া আছে। এই বিষয়টা আমি আর পড়ছি না, একটু টেনে টেনে শুধু দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর কী বিষয়ে কোনো সমস্যা যদি থেকে থাকে অবশ্যই জানাবে। এখানে কিন্তু ওই উত্তরটাও এখানে দিয়ে দিয়েছে উপরে। এই হলো বিষয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।